আজকে ডিমের কারি রান্না করব। তার জন্য দেখো এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি, বেশ বড় বড় সাইজের 4টে ডিম নিয়েছি। আর এদিকে টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা সব ঘষে নিয়েছি। আর এদিকে মশলা দেখো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ। তো চলো ডিমটা ভেজে নিই। সবার প্রথমেই ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, ডিমগুলো ভেজে নিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো বেশ ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে ভেজে নিলাম ডিমগুলো। সবগুলো ডিমই আমি নামিয়ে নেব। এবার ওই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দেবো। তো দেখো তেল গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ, কুচনো ঠিক নয়, পেঁয়াজ ঘষে যে পেস্তিটুকু থাকে সেইটুকু দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো ঘষে রাখা সেই পেঁয়াজ রসুন আদাগুলো। এবার এগুলোকেও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটোগুলো। এবার আবারও এটাও অনেকক্ষণ টাইম দিয়ে ভেজে নেব, ভেজে বলতে কষিয়ে নেব, যতক্ষণ টমেটোগুলো না গলে যায়। দেখো বন্ধুরা, টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখো চাপ দিলেই গলে যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেবো সেই জলে গুলে রাখা মশলাগুলো। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, যতক্ষণ এটার তেল না ছাড়বে ততক্ষণ এটাকে আমি কষাবো। তো এখানে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়েছে দেখেছো। তাহলে এবার আমি এখানে দিয়ে দেবো অল্প করে জল। জলটা পরিমাণ মতো দেবো, যেহেতু এটা কারি হবে, ঠিক আছে, গ্রেভিটা একটু ঘন থাকবে। গ্রেভিটা পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, গ্রেভিটা যেন একটু ঘন হয়।